নিলাম আমাদের চাকার হাওয়া কমিয়ে নিব। রতন ভাই আমাদের একজন রাইডার, যিনি কিনা একটু পিছনে ঢালেন। ভাই বললো যে 1 কিলোমিটার রাস্তা পুরাটাই হলো রাস্তা না, এটা আসলে বলা হয় যে ক্ষেতের ভিতরে কোদাল দিয়ে তিন্দু বাজারে একমাত্র থাকার পরিবেশ আছে এই 3 তলা কাঠের। আসসালামু আলাইকুম। আমরা বগালে কেওকারাডাং ডিম পাহাড় সব শেষ করে আজকে তিন্দুর রাস্তা ধরে, বর্তমানে বাংলাদেশের কোন রাস্তা সবচেয়ে ভয়ঙ্কর যদি কেউ জিজ্ঞেস করেন তাহলে আমি অবশ্যই তিন্দু বলবো। এর কারণ এই নয় যে তিন্দুর রাস্তা অনেক খাড়া বা অনেক উঁচু, এর কারণ এই যে রাস্তা আগে যখন পুরোপুরি ভাঙা ছিল, কমপ্লিটেড ছিল না, তখন কোনো রকম যাওয়া যেত, কিন্তু এখন রাস্তার শেষের দিকে এত ভয়াবহ ভাঙা খাড়া ঢালের ভিতরে রাস্তা কুপিয়ে রাখা হয়েছে, যেটা কিনা লাল মাটি। আপনারা জানেন পাহাড়ি লাল মাটি অনেক ভয়ঙ্কর, সামান্য পানি পেলে পিছলে যায়। তো এই ভয়ঙ্কর রাস্তায় আমাদের এক্সডিবিটা কেমন পারফর্ম করে সেটা জানার জন্য আমরা আজকে তিন্দুর রওনা দিচ্ছি। এখন আমরা ঢুকে যাচ্ছি তিন্দুর রাস্তায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘটনার পটভূমি মনে রাখার জন্য এই ভিডিওতে মাঝে মাঝেই আপনারা আমাদের মধ্যে কথোপকথন শুনবেন, যেটা কিনা আমরা একজন আরেকজনের সাথে কমিউনিকেটরের মাধ্যমে করতেছি। সাগর ভাইকে অবশ্যই আগে দিয়েন না, না প্রচন্ড আগে দেন, আমি পিছনে থাকবো, সাগর ভাই থাকবে আমার আগে। কারণ এইখানেই আমার তো ফালতু দাও। এগুলো কি শুরুতেই আমি না পারলে আপনাদের বলবো। এই গেল রে আর একটা জিনিস। চলি সারা পিছলা কে রে, আর ঠ্যাংটা ছোট। কই যাবেন যে? কিন্তু আপনারা গাড়ি রেখেছেন, পারবেন না আপনারা। তারপর ওইদিকে আরো কড়া কড়া রাস্তা আছে, আপনারা বিশেষ না হলে গিয়ে দেখেন। আচ্ছা এক যদ্দূর পারি আর কি যাই। অটোমেটিক আপনারা গাড়ি ফেলাই দিবেন। আল্লাহ। 2-3 কিলো যাওয়ার পর বুঝবেন পারবেন না আপনারা, 2-3 কিলো যাওয়ার পরে বুঝবেন। আমার তো ঠ্যাংটা ছোট, এক জায়গায় ওরে ঠ্যাং। হ্যাঁ ভাই অনেক ভাই, সবগুলা কমাই দেবো। যেহেতু তিন্দুর রাস্তা সম্পর্কে আমাদের পূর্বেই কিছু ভয় ছিল, তাই আমরা ওখান থেকেই ড্রোন উড়িয়ে রাস্তার কি অবস্থা সেটা দেখার চেষ্টা করেছিলাম। তো ওখান থেকে আসলে সামনে যতটুকু দেখতে পেরেছিলাম রাস্তা অলমোস্ট ভালো, ভয়ঙ্কর রাস্তা আমাদের অত দূরে ফুটেজে আসে নাই, তাই আমরা ওখান থেকে মোটামুটি নিশ্চিন্তে রওনা দিয়েছিলাম। প্রসঙ্গক্রমে এখানে বলে রাখা ভালো যে এই ভিডিওটা আসলে অনেক বড়, প্রায় 45 মিনিট, তবে অনেক কাটা হয়েছে, অনেক অংশ কাটার পরেও 46 মিনিটের কম হয়নি। তাই আপনারা যারা ভিডিও দেখে বোরিং ফিল করবেন তারা চাইলে এই ভিডিওর নিচে যে বারটা আছে, টাইম বারটা আছে, সেটা টেনে দেখতে পারেন। আমি ওখানে অনেকগুলি পার্টিশন ভাগ করে দিয়েছি, যে আপনারা যদি টেনে টেনে দেখতে চান, কোনো অংশটা দেখতে চান সেটা টানলেই দেখতে পারবেন। প্রত্যেকটা আমি মেনু করে দিয়েছি। কিন্তু এই ভিডিওতে আসলে যদি কন্টিনিউ দেখেন
তাহলে আমাদের এই পুরো ট্যুরটা, পুরো তিনদুর রাইডিং ট্যুরটা আপনারা জানতে পারবেন কোথায় কীভাবে হয়েছে। এবং আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি, সেটা রাস্তার জন্য হোক, তারপরে উপজাতি যারা ওখানে আছে, হোটেল, বিভিন্ন সমস্যা হয়েছে। পুরোটা দেখলে আপনার কাছে ছবির মতো বা মুভির মতো মনে হবে। তাই আমি আশা করব আপনারা সবাই এই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। আপনারা দেখেছেন প্রথম দিকের রাস্তায় অলরেডি অনেক অংশ ভাঙা ছিল, যে জিনিসটা কিন্তু ঢালের ভিতরে ইটা বিছানো ছিল এবং মধ্যাকর্ষণ শক্তির কারণে ইটাগুলি এমনিতে নিচে পড়তে চাচ্ছিল। আর যখনই আমাদের চাকা ওই ইটাগুলিতে পড়তেছিল, ধূপধাপ করে ইটা আমাদের গাড়িসহ নিচে নেমে যাচ্ছিল। এবং সামনের যে একটুখানি রাস্তা, সেটা অলরেডি এর আগেই গাড়ি বা ট্রাকের চাকার কারণে পুরোপুরি ইটাগুলি সরে গিয়েছিল, তাই খুবই ভয়ঙ্কর রাস্তা। তো আমরা ওই খাড়া রাস্তাটা পার করার পরে ডিসিশন নিলাম আমাদের চাকার হাওয়া কমিয়ে নিব। রতন ভাই আমাদের একজন রাইডার, যিনি কিনা সব রাইডারে আমাদের সাথে থাকেন, ওনার সাথে টুল বক্স, হাওয়ার মেশিন সব কিছু সবসময় থাকে, যে কারণে আমরা প্রতিটা ট্যুরে অনেকটা নিশ্চিন্তে থাকি। আমরা এই রাস্তাগুলি যে পেয়েছিলাম সব বেশিরভাগই খাড়া উঁচু নিচু রাস্তা, কিন্তু অনেক সুন্দর রাস্তা। আমার এখনও মনে পড়ে সেই 2018 সালে ডিমপারে যাবার পথে একবার ভুলক্রমে আমি এই তিনদু রাস্তায় চলে আসছিলাম। তখন রাস্তার টোটালি ইটার সিলিং ছিল, খুবই খারাপ অবস্থা ছিল, বেশ অনেক দূর গিয়েছিলাম এবং এত সুন্দর ভিউ, যেটা দৃশ্য আমার এখনও চোখে লেগে থাকে। ঠিক সেরকম ভিউ আজকেও পাচ্ছি, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। এবং আকাশে মেঘ নাই, বৃষ্টি নাই। মনে মনে ভয়ে ছিলাম যদি বৃষ্টি পড়ে তাহলে তিনদু রাস্তা ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্যোগ হয়ে যাবে। আপনারা এখন আকাশ দেখতেছেন, আপনাদের কি মনে হয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে? কিন্তু বড়ই আশ্চর্যজনক ঘটনা আজকে আমাদের সাথে ঘটেছিল। আমরা যখন সেই ডেঞ্জারাস রাস্তায় নেমেছিলাম, নামার সাথে সাথেই তুমুল বৃষ্টি হয়েছিল, যেটা আপনারা সামনেই দেখতে পারবেন। আমরা এই ট্যুরে অলরেডি কেওক্রাডাং বগালেকের রাস্তা পার্ক হয়ে আসছি এবং ওই রাস্তা আমাদের কাছে অনেক সহজ লেগেছে। মানুষ যেরকম বলতেছে অনেক ভয়ঙ্কর, কিন্তু আপ হিল কিংবা ডাউন হিল কোনো জায়গায় আমাদের এক্সডিবি কোনো জায়গায় কোনো সমস্যা করে নাই। সুতরাং আমরা মোটামুটি ভালো কনফিডেন্স ছিলাম। তিনদু রাস্তাও মোটামুটি উঁচু নিচু আছে, তবে সবচেয়ে বড় ভয় ছিল কিছু রাইডারদের কাছ থেকে আমরা জানতে পেরেছিলাম সামনে ভয়াবহ রাস্তা আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো এরকম সুন্দর সুন্দর টার্নিং, আপ হিল ডাউন হিল পার হয়ে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম এবং তারপরেই শুরু হয়ে গেল সেই রাস্তা। আসুন দেখি। এ ভাই, হেল্প, কেউ আছেন? একটু আগে আপনারা দেখতে পেরেছেন ভাঙা রাস্তার শুরুতেই ঢালের ভিতরে অনেকগুলি ইটা ভাঙা ছিল। আমি নামতে গিয়ে একটা ইটা সামনে চোখা আমার সামনের টায়ারে লেগে বাইকটা ব্যালেন্স হারিয়ে ডান দিকে পড়ে যাচ্ছিল। তো আপনারা জানেন আমার হাইট কম, মাত্র 5 ফিট 4 ইঞ্চি, যে কারণে আমি আসলে একার পক্ষে ওই ঢালের ভিতরে বাইকটা সোজা করতে পারিনি এবং কমিউনিকেটরে আমি আমার রাইডারদেরকে কানেক্ট করতে পারিনি, কারণ তারা অনেক দূর এগিয়ে গিয়েছিল। তাই আমি চিন্তা করলাম আর না ঠেলে ওটাকে আস্তে করে শুইয়ে দেওয়ার পরে ফয়সাল ভাই উনি আসলেন এবং উনি আমার বাইকটা নিচে নামাচ্ছেন এখন। আয় পড়ছি ভাই, আলহামদুলিল্লাহ। আমাদের সাথের রাইডাররা বেশিরভাগই লম্বা মানুষ ছিলেন। যেমন এখন চালাচ্ছেন ফয়সাল ভাই আমার বাইকটা, ওনার হাইট হচ্ছে 5 ফিট 11 ইঞ্চি এবং সাগর ভাই আছেন, ওনারও প্রায় এরকমই হাইট। সর্বনিম্ন আছে রতন ভাই 5 ফুট 6 ইঞ্চি বা 7 ইঞ্চি। আমার হাইট হয়েছে 5 ফিট 4 ইঞ্চি। সুতরাং যখন ঢালুর ভিতরে থাকি তখন আমার এমনিতে ফ্ল্যাট রাস্তাতে অনলি বুড়ো আঙ্গুল রাস্তায় টাচ করে। আলহামদুলিল্লাহ এই হাইট নিয়ে আমি সারা বাংলাদেশ, চায়নার অনেক রাস্তা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ঘুরে আসছি, সমস্যা হয় নাই। কিন্তু যখন খুব বেশি ঢাল হয় তখন রাস্তাটা অনেক ডাউন হওয়ার কারণে আমি একেবারেই টাচ করতে পারি না। এটা হচ্ছে আমাদের মতো শর্ট মানুষের দুর্বলতা। আর
এই ভিডিও দেখে বুঝতে পারলাম যে ফয়সাল ভাই ওনার হাইট বেশি হওয়ার কারণে উনি একটা কাজ করেন, সেটা হচ্ছে উনি ব্রেক ধরেন ছাড়েন, কারণ ওনার তো পা আছে যে কারণে ওনার রিস্কটা হয় না, কিন্তু এটা করাটা আমার মনে হয় না উচিত। তার চেয়ে বরঞ্চ আস্তে করে ব্রেক যতটুকু প্রেস করা দরকার ততটুকু প্রেস করে আস্তে আস্তে নামাটাই বুদ্ধিমানের কাজ। থাকে না থাকে। এক মিনিট বুঝলি। ওকে ওকে যান সাগর ভাই যান। এই জায়গাটা নিয়ে একটু টেনশন আছে, সামনে এমন একটা চুক্কা পাথর আছে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। পাও শালা বাবু পাও। Wait. আমি দিকে তেমন একটা ইন্তজাম করতেছি না। এই জায়গাটা পারুন না আমি। না কষ্ট করতে কোনো কারণ দিতে হবে। এই জায়গাটা আমার জন্য কষ্ট জীব ভাই, শুধুমাত্র এই পাউডার জন্য, আর কোনো সমস্যা নেই। ভাই বয় দেন, এমনি ঝামেলা আছে। ওকে, আর যাবো না, আর পারব না আমি। আপনি রাখেন, আমি পারতেছি না। ফয়সাল ভাই আপনি সামনে যান গিয়া, একটু পিছনে আসেন, আবার গাড়িটা রেখে আসেন। আপনি গাড়িটা রেখে আসেন ভাই, শুধু পাওয়ার জন্য গাড়ি করে। বাংলায় একটা প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানেই রাতরো হয়। আমাদেরও ঠিক সেম কেস, উপরে আকাশ ক্লিয়ার, কিন্তু আমরা যখনই এই ভয়ঙ্কর রাস্তায় ঢুকলাম ঠিক তখনই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। ক্যামেরাতে আপনারা ডাউনহিল আপহিল তেমন বুঝতে পারবেন না, কিন্তু আসলে বাস্তবতাটা ছিল অনেক ভয়ঙ্কর। এই রাস্তাটা পুরোপুরি ঢালু, আপনি ব্রেক ছেড়ে দিলেই গাড়ি ধুপধাপ নেমে যাচ্ছে পিছলে। এই ভাই বেশি দূরে যায় না, ক্যা করে মানে ওই কমিউনিকেটর ঝামেলা করে। শালার পাওয়াটাই আজকে আটকা দিল। সরি ভাই, সরি রাগ করেন না ভাই, রেস্টুরেন্ট কিছুক্ষণ জিরালন। এই সে 3 দূর রাস্তা, ভয়ঙ্কর রাস্তা। একে তো লাল মাটি, তারপরে স্লিপ কাটার মতো বৃষ্টি, আর কি লাগে জীবনে। এখানে হেঁটে যাওয়াটাই কষ্ট, সেখানে মোটর সাইকেল নিয়ে যাওয়াটা কষ্ট।
না ছোটো পা দিয়ে সমস্যা না চলেন আমি তো হাইটেই নামতে পারতেছি না, পিছিয়ে যেতেছি। সাগর ভাই আপনি এত দূরে গেলেন কে ভাই? কি জিনিস? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু ফ্লার হলে তার সমস্যা ছিল না। আবার উঠেন কে রতন ভাই? উঠলেন কি আবার কষ্ট করে? আরে আমি চাচ্ছি, জানি না ব্যাগের মধ্যে কি ইম্পর্টেন্ট জিনিস আছে, কি দিতে আছে। ভাগ্যিস ফোনটা ওয়াটার প্রুফ। সেই ভয়ঙ্কর রে ভাই, ভয়ঙ্কর বাপ। এখন আর কোনো জামালা রাস্তা নাই না? তাহলে বৃষ্টিটা থামুক ভাই। না হ্যাঁ হ্যাঁ, ওই পাশে তো বুঝলাম। আপনার কেমন এটা কই? এত ছোটো দিলে গো, আর তো বড় দেন। এটা দেন, এটা দেন। এই পানিগুলো ঘরে ঘরে সব যাবে, বুঝছেন? হ্যাঁ। চলে আরো ঝামেলা। মা কি কয়? না ভাই, আমারটা ভাই আমি সরস করতেছি না। চলে নাইমা যাই, নাইমা দে ভাই। এই পানি যত ভিতরে যাবে তত কিছু হবে না। পিছিয়ে যাবো গা ভাই। হুম, এই ধরনের বিপদ দরকার, এই ধরনের বিপদ একেবারে হ্যাঁ, সেখানে বৃষ্টি নাইমা সেখানেই বৃষ্টি হয়। সবাই লোকালরা কিন্তু এটাই বলছে যে বৃষ্টি না হলে যেতে পারবে। আমার আইফোনটা পলিথিনের মধ্যে দিয়া আপনার আইফোন আমরা দিয়ে দেন, এখানে আছে। আমার দেন, আমি ঢুকে দিই। চল আস্তে আস্তে যান। বিসমিল্লাহ, আল্লাহ আকবার। না সুবহান আল্লাহ, নিচে নামলে সুবহান আল্লাহ, নিচে আল্লাহ সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। ভাই স্টার্ট ভাই, আপনি যখনই দেখবেন কমিউনিকেটর অফ হয়ে যাচ্ছে যাচ্ছে তখন ওই জায়গায় থামে যাবেন। ফ্ল্যাট জায়গায় থাইমেন, আবার ডালু জায়গা না। না এবার এবার ফসল ভাই দাঁড়ান, আপনার ইটা আছে, ইটা আছে।
একটু পিছনে ঢালেন। বিসমিল্লাহ। দেখছেন চাক্কা, দেখছেন পুরা কাদা এসে। হ্যাঁ, আপনি পরে যাবেন। ইটাটা সরে দেন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আমি তো কইলাম একটু ওয়েট করেন ভাই, শুকে যাব। নামেন সাগর ভাই, নামেন। ফয়সাল ভাই যান, ফয়সাল ভাই যান। আস্তে 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 আপনি যান, ফয়সাল ভাই থামেন না। হ্যাঁ নামেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন। আর সাগর ভাই আমার একটু পরে নামেন ফয়সাল ভাই। রতন ভাই আমি থামলাম একটু। এই কেডা চিল্লায়, কেডা চিল্লায়, কেডা? কি হলো ভাই, চিল্লান কেন? সমস্যা কি আমাদের বলেন ভাই। চিল্লেন না ভাই, ব্যস্ত হলে চুপচাপ উপভোগ করেন, খারাপ কিছু হইলে বললেন। লাল ইটাস, রতন ভাই কেয়ারফুল। ভাই থামলাম, গোপুরের গ্লাসটা পরিষ্কার করা দরকার। দেখা দিছি দিছি দিছি, চিপটি তো মনে ছিল না ভাই। আমার তাও সমস্যা না হইলে আমার কোনো কিছুতে সমস্যা নাই। সবাই গ্যাপ রাখবেন। আমাকে একটু খাই, আমাকে একটা জায়গা মতো বৃষ্টিটা হইলো, খেয়াল করছেন? ফয়সাল ভাই আপনারা এই লিভারটা চেঞ্জ করেন নাকি ভাই, এত শক্ত লিভার। হ্যাঁ আমারটা চিপে কেমন লাগছে সেটা কোন কোন এবার কোন যান। হ্যাঁ কি এখন তো 8-16 দরকার, রাইট। কিন্তু কিন্তু আমি তো ওটা দিয়ে দিয়েছি, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ।
না ভাই, ওই রিক্সা আমি নাই, আমার ঠ্যাংটা নিয়ে সমস্যা, আর কোনো সমস্যা না। হ্যাঁ, উঠা দিলে আমি যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাঙ্গা মাটির রাস্তাটা, তাহলে আমি রাজি আছি। না, আমি এই ঠ্যাং দিয়া, আল্লাহ আমার দিচ্ছে ঠ্যাং কম, সবই দিচ্ছে আল্লাহ, ঠ্যাংটা দেন ভাই। আপনার কোনো সমস্যা নাই আমারটা নিয়ে, কারণ আপনাকে ঠ্যাং তো বড়, পড়তে পারবেন না, না পড়লে ওই গাড়ি বাঘ। আচ্ছা, পুরো রাস্তা ভালো হলে আবার আমো, কি করেন ঠাকুর ভাই? ভাঙ্গা রাস্তাটা তো পাইলাম আল্লাহর মতে, এটাও একটা নিয়ামত। আর একটা জিনিস, নামার সময় স্পিড দিয়ে তারপর ব্রেক দিবেন না, আগে হালকা হালকা ব্রেক দিয়ে নামবেন, তাতে ব্রেকের উপর চাপ কম পড়বে, আপনার গাড়ির ব্যালেন্স থাকবে। ফয়সাল ভাই ব্রেকিংয়ে অনেক ভুল ছিল ভাই, এবার ঠিক আছে না যেমনি কইছি? ফয়সাল ভাই হালকা করে দেওয়া করছে, হালকা বুঝা, যতটুকু বুঝবেন ততটুকু প্রেস করবেন। তো সকল বাধা বিপত্তি পার হয়ে আমরা চলে আসলাম তিন্দু। আমরা এখন যাব তিন্দুর যে নদীর পাড়টা সেখানে, ইনশাআল্লাহ ওখানে গিয়ে আমরা সবাই একটু গোসল করব সাঙ্গু নদীতে। তারপরে ফ্রেশ হয়ে আমরা খাবার খাবো। এখানে 2-3টা রেস্টুরেন্ট আছে যাদের নাম্বার আমরা আগে নিয়ে এসেছিলাম। তারপরে হয়তো আমাদের প্ল্যান হচ্ছে নৌকা নিয়ে সাদা পাথর এবং রেমাক্রি যাওয়া। তিন্দু বাজারের যে অ্যাকোমোডেশনের ব্যবস্থা তার চেয়ে রেমাক্রির হোটেলের ব্যবস্থা আরও ভালো, অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তাই আমরা আসলে প্ল্যান করেছিলাম যে তিন্দুতে আজকে রাতে থাকবো না, আমরা এখানে খাওয়া দাওয়া করে সাথে সাথে বোট নিয়ে চলে যাব রেমাক্রি যাবার পথে নদীর যে পথটা সেটা অনেক সুন্দর, সেটা আমরা এনজয় করব আজকে, এবং রাত্রে রেমাক্রি থাকবো, সাদা পাথর হয়ে যাব আর কি। তারপরে আমরা কালকে সকালে রেমাক্রি থেকে আবারও তিন্দুতে চলে আসব, এবং তিন্দুর এই কঠিন রাস্তা পার হয়ে ইনশাআল্লাহ চলে যাব লামাতে। আমরা এক রাত থাকবো একটা রিসোর্টে। আমাদের এক্সডিবি একজন রাইডার ভাই আছে, ওনার অলরেডি একটা রিসোর্ট আছে ওখানে, সেখানে আমরা থাকবো। তারপর দিন আমরা ইনশাআল্লাহ ঢাকা চলে যাব। এই ছিল আমাদের প্ল্যান। এই হিসাবে আমরা আজকে চলে আসলাম, এখানে এসে একটু গোসল করব এবং নিজেদের ভিতরে কথাবার্তা বলবো, তারপর আমরা খাওয়া দাওয়া করবো ইনশাআল্লাহ। কিন্তু মানুষ যেভাবে প্ল্যান করে সবসময় প্ল্যানটা ওইভাবেই যায় না, যেটা আমরা একটু পরেই বুঝতে পারবো। এখানে অনেক কাহিনী হবে ইনশাআল্লাহ, আপনারা দেখতে থাকেন ভিডিওটা, তাহলে সব কিছু জানতে পারবেন। তো আমাদের প্ল্যানটা আমরা আসলে ঢাকা থেকে যেভাবে করে আসছি, সম্পূর্ণ প্ল্যানটাই আলহামদুলিল্লাহ সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি। কিন্তু মাঝখানে কিছু ইনসিডেন্ট ঘটেছে। আসলে ইনসিডেন্ট না ঘটলে কোনো ট্যুর মজা হয় না, মেমোরেবল হয় না। তো এই ট্যুরটা আসলেও মেমোরেবল ছিল বিভিন্ন কারণে। তো আমরা অলরেডি চলে আসছি, আমরা সবাই খুবই খুশি আলহামদুলিল্লাহ। আবেগে কাইলে দিয়ে না আবার আর ঠ্যাংটা লয়ে খালি আমি দুঃখ করতেছি, এটা চেঞ্জও করুন যাবো না। এই সেই তিন্দু, আল্লাহর অশেষ রহমতে আমরা অলরেডি তিন্দু চলে আসছি। যদিও রাস্তা কমপ্লিট হয় নাই, বিশেষ করে 1 কিলোমিটার রাস্তা টোটালি লাল মাটি ছিল এবং চরম খারাপ হাল ছিল। অন্যান্য যে কোনো সময়ের চেয়ে এখন তিন্দু আসা সবচেয়ে কঠিন। যদিও বেশিরভাগ রাস্তার কাজ অলরেডি কমপ্লিট, কিন্তু যতটুকু কমপ্লিট হয় নাই সেটা ভয়ঙ্কর রাস্তা ছিল, ভয়ঙ্কর ছিল, পুরো রাস্তা না অন্য কিছু। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আমাদের এক্সডিবি অ্যাডভেঞ্চার স্কুটার, ডুয়াল পারপোজ টায়ার এবং ইঞ্জিনের শক্তি যথেষ্ট থাকার কারণে আমাদের কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। এবং এসেই আমরা পানিতে গোসল করছি। আচ্ছা, প্রথম থেকে আসি, আমরা বৃষ্টির মধ্যে আসছি, এটা বলবেন না? এবং সবচেয়ে মজার ব্যাপারটা কি বলেন?
আমরা মানে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। হ্যাঁ আমরা ওই যেটা কথা হাসানি ভাই বললো যে 1 কিলোমিটার রাস্তা পুরাটাই হলো রাস্তা না, এটা আসলে বলা হয় যে ক্ষেতের ভিতরে কোদাল দিয়ে কাইটা যেভাবে রাইখা দিছে অতটুকুই। রাইট এর মাঝখানে আসার পরেই ঝুম বৃষ্টি, আমরা একদম ভিজে শেষ। রাইট পুরো সবাই ওইখান থেকে মজার আলহামদুলিল্লাহ বিষয় হচ্ছে আমরা রাস্তার ভিতরে কোনো জায়গায় বৃষ্টি পাইনি, যেই খারাপ রাস্তায় আসছি আল্লাহর রশিদ রহমতে জোরে জোরে ভয়ঙ্কর বৃষ্টি এবং পুরো লাল মাটি পিচ্ছিল হয়ে গেছিল না ভাই? কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো ওটা ক্রস করার পরে যখন ডানে আমরা মোচড় নিছি, পুরা দার্জিলিং ফেল একটা ফিলিংস। চমৎকার। মানে পাহাড়ের মজা হইলো এক পাহাড়ে বৃষ্টি, আরেক পাহাড়ে বৃষ্টি নাই, আরেক পাহাড়ে কুয়াশা, এরপর আরেক পাহাড়ে মেঘ, আমরা ওটার ভিতর দিয়ে আসছি। মানে অ্যামেজিং ফিলিংস এবং- আলহামদুলিল্লাহ। এবং চরম কঠিন হয়েছে, যদি আমি হচ্ছে 5 ফিট 4। আচ্ছা আমারটা আমি পরে বলি, আপনার কি অবস্থা, অনুভূতি কি, কেমন লাগলো ভাই? ভাই 2বার নামছি, অন্যরকম যাক, মানে যাক আল্লাহর রহমতে আমরা তো কেউ পড়ি নাই। হ্যাঁ দেন আমি এখন একজনের কাছে যাই। এটা হচ্ছে সাগর ভাইয়ের, আর এটা হচ্ছে ফয়সাল ভাইয়ের। ফয়সাল ভাই মাত্র কথা বললো, ভাইয়া খুব আরামে আসছে, যেহেতু ভাইয়ের আল্লাহ প্রদত্ত 2টা লম্বা লম্বা পা আছে। হ্যাঁ আপনি কত ফিট? 1 ইঞ্চির জন্য 6 ফিট হইতে পারি না। তাহলে এর জন্য আপনি সবচেয়ে আরামে আসছেন। আমার সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে, আমি ছিলাম 5 ফিট 4 ইঞ্চি, যে কারণে আমার যে জায়গাটা সবচেয়ে ভয়ঙ্কর, টোটালি মাটির রাস্তা এবং বৃষ্টির কারণে প্রচণ্ড পিচ্ছিল হয়ে গেছে, টোটালি ঢাল রাস্তা। আমার হচ্ছে 5 ফিট 4 এবং আমার সবচেয়ে কষ্ট হয়েছে বলতে গেলে, আমি সিট থেকে নেমে মাঝখানে যে খালি জায়গাটা আছে সেখানে আমার ব্যাগ ছিল, সেটা সরা পিছনে বাঁধার পরে আমি ওই জায়গাটাই পড়ছি বলা চলে, বসে কোনো রকমে আসছি। ভয়াবহ এই এখনকার অবস্থায় যদি কেউ তিনগু আসতে চান, আমি বলবো এক্সট্রিম অ্যাডভেঞ্চার লাভার না হলে এখন না আসার জন্য আসবেন ইনশাল্লাহ। আর রাস্তার কাজ অল্প একটু বাকি আছে, তারপরে আমাদের খুব বেশি সময় লাগবে না ইনশাল্লাহ, তখন আপনি খুব সহজেই মনে হয় আসতে পারবেন। হ্যাঁ আমরা এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পরে রাজা পাথর, তারপর কি রিমাক্রি নৌকা দিয়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা রতন ভাই, ভাই আপনার হাইট কত ভাই? আমার হাইট হলো 5 ফিট 6 ইঞ্চি। 5 ফিট 6 ইঞ্চি। আপনার তো তেমন কোনো কষ্ট না, আমার কোনো সমস্যা আমি দেখলাম হয় না। আপনি সবচেয়ে আপনার বড় বেনিফিটটা হচ্ছে আপনি হলেন হালকা পাতলা। হালকা যে মানুষের কারণে কারণে। কোনো কষ্ট নেই। ওই না। রাস্তা সম্পর্কে বলেন ভাই, যে রাস্তাটা ভয়ঙ্কর রাস্তা, একটু ভাই বলেন। অসাধারণ ভাই, মানে আমার অসাধারণ। অসাধারণ লাগছে ভাই। প্রচন্ড অ্যাডভেঞ্চার হয়েছে। জি ভাই, এবং এই বাইকটা সম্পর্কে কি বলবেন, যে এই রাস্তা, এই বাইক ছাড়া অন্য স্কুটারে যদি নিয়ে আসেন, কোনোভাবেই সম্ভব না ভাই। না অন্য বাইক দিয়ে সম্ভব অবশ্যই, যেমন এডিবি দিয়ে এখন আর সম্ভব, কিন্তু অন্য কোনো অন্য চাকা দিয়ে আমার মনে হয় সো ডিফিকাল্ট। সাগর ভাই আপনার একটু অনুভূতি বলেন এই তিনদুর রাস্তা সম্পর্কে, বর্তমান অবস্থা সম্পর্কে। বর্তমানে ভালো আছে, অনেক সেনাবাহিনীর ধন্যবাদ। কিছুটা রাস্তা বাকি আছে, ওটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেলে এটা ওয়ান অফ দ্য হটেস্ট ডেস্টিনেশন হবে বাইকারদের জন্য আর কি। এই লাস্টে যে প্রায় 1 কিলোমিটার এই রাস্তা সম্পর্কে বলেন নিয়ে। ও কোনটা ভাঙাটা? ওটা তো রাস্তা না। প্লাস ওটা ঢাল আর কি। ভাঙা ঢালু, এর মধ্যে হচ্ছে পাথর। আর আল্লাহ যে আমাদের প্রদত্ত বৃষ্টিটা সম্পর্কে কিছু হ্যাঁ, বলেন। তো যেই টাইমে আসলে আমরা ওই জায়গাটা পার করবো, ওইখানেই নামছে বৃষ্টি, তো কিছুটা বৃষ্টির পানিটা হইতেছে ওইখানে লাল মাটিতে গিয়ে ওই পিচ্ছিল হয়ে যাচ্ছিল আর কি, তো যে কারণ হচ্ছে অনেক বেশি। আপনার হাইট কত? আমার হাইট 5 ফিট 11। এর জন্য আপনারা বাঁচে গেছেন, আপনারা দুইজন ভাই খুব না না, হাইটটা অবশ্যই একটা আল্লাহর নিয়ামত এবং এই রাস্তা একটা অ্যাডভান্টেজ বলা চলে আর কি। তো তো এরকম চাকা না থাকলে ভাই সম্ভব, খুব ডিফিকাল্ট ওই না, জায়গাটা, ডিফিকাল্ট, হ্যাঁ ওই জায়গাটা অনেক ডিফিকাল্ট ধরে রাখা। তবে এর আগে যারা আসছে তাদের জন্য অনেক মানে যখন আমার মতে যখন একদম কাঁচা ছিল, তখন হ্যাঁ, easy ছিল। তখন হ্যাঁ কিন্তু এখন পুরো পাকা করছে, এখন ওই জায়গাটা ওই জায়গায় ওই একটা জায়গা ছাড়া এছাড়া মানে এখন ইজিলি মানে অ্যাক্সেসিবল এই তিনদু, সমস্যা নেই। Right. তাহলে আমাদের তিন পয়সা বেশ ভালো লাগছে। হ্যাঁ আজকে ওয়েদারটা ভালো, যথেষ্ট ভালো। তো যেই পরিমাণ গরম পাইছিলাম আসলে বগালে কিউকাটঙে, এখানে এসে পুরা মনে করেন যে পুরা শান্তি লাগতেছে। রিল্যাক্স, আর সাথে সাঙ্গু নদী, গোসল করে কেমন লাগলো ভাই? আর পুরা সেরা আমরা ফিলিংস, আইসি রিল্যাক্স। সবার আগে কি করলাম, ডুবডাব করে পানিতে লাফ দিলাম। চমৎকার লাগছে তাই না ভাই? ঠিক আছে সাগর ভাই, থ্যাংক ইউ আপনাকে। তো এই আর কি তিন্দু আসলাম। আমাদের এক্সডিবি বর্তমানে অলরেডি কেওকারাডাং, বগালেক, তিন্দু, ডিম পাহাড় তো আমাদের আগে শেষ। মোটামুটি এক্সট্রিম যতগুলি রোড আছে এখন অলরেডি কমপ্লিটেড, আমরাই করেছি। আর আমাদের রাইডাররা তো অন্যান্য রাইডাররা পার্সোনালি অনেক জায়গায় মোটামুটি সব জায়গায় চলে গেছে। তো এইটার ডিউরেবিলিটি এবং আপনার অফরোডের যে স্টেবিলিটি, এটা সম্পর্কে আসলে আমাদের কোনো ডাউট নাই। তো এই আর কি, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা ইনশাল্লাহ আগামীকালকে চলে যাব মিরিঞ্জা ভ্যালি। মিরিঞ্জা ভ্যালি আজকে আমরা চেষ্টা করবো রোমাক্রি যাওয়ার জন্য নৌকা দিয়ে, তারপরে ইনশাল্লাহ কালকে মিরিঞ্জা ভ্যালি যাব। মিরিঞ্জা ভ্যালি থেকে আমরা সরাসরি ঢাকা চলে যাব।
তিন্দু বাজারে থাকা খাওয়ার জন্য খুব ভালো মানের রেস্টুরেন্ট বা হোটেল না থাকলেও আমরা একটি রেস্টুরেন্ট খুঁজে পেয়েছিলাম যেখানে আপনারা ভালো খাবার খেতে পারবেন। এটার নাম্বার নিচে দেয়া হলো। কিছু ঘটনার কারণে আমরা সেদিন রেমাক্রি যেতে পারিনি, সেটা চলতে চলতে বলবো। তিন্দু বাজারে একমাত্র থাকার পরিবেশ আছে এই 3 তলা কাঠের হোটেলটাতে। আমরা বাধ্য হয়েই সেদিন রাতে এইখানে ছিলাম, একটা রুম, আমরা 3 তলা ছিলাম, মোটামুটি থাকার মতো পরিবেশ এই হোটেলটাতেই আছে। এটার নাম্বারও আমরা নিচে দিয়ে দিলাম। এই রেস্টুরেন্ট এবং এই হোটেল মালিকের দ্বন্দ্বের কারণে আমরা সেদিন যেতে পারিনি। এটা আমাদের রুম, সব আউলানো ঝালানো, এক একজন বাইকার। ফ্লোরে বিছানা আমরা 4 জন ঘুমিয়েছি। এখনো ফয়সাল ভাই পুরো পা ফাঁক করে ঘুমিয়ে আছে। এখন আমরা শুরু করলাম তিন্দুর সেই কঠিন রাস্তা পার করার মিশন। এখন আমরা উপরের দিকে উঠবো ইনশাল্লাহ। সেই কঠিন রাস্তা সমস্ত কিছু পার করতে হবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আমাদের প্ল্যান ছিল আমরা দুপুরে গোসল করার পরে লাঞ্চ করব তিন্দুতে। লাঞ্চ করে একটা নৌকা ভাড়া করব, সেখান থেকে সাদা পাথর এবং আমরা রেমাক্রি যাব। তো আমরা যাওয়ার পথে একটা অনেক রেস্টুরেন্ট খোঁজার পরে একটা সবচেয়ে বেস্ট রেস্টুরেন্ট পেলাম, যারা কিনা খুব ভালো রান্না করে। তো ওদের কাছে খেতে খেতে নৌকা সম্পর্কে জিজ্ঞেস করার সময় ওরা একটা নৌকা ঠিক করে দিল যে রেমাক্রি পর্যন্ত যাবে, আজকে দিয়ে আসবে, পরের দিন সকালবেলা একেবারে ভোর সকালে 5টা 5:30টায় আমাদেরকে ফেরত নিয়ে আসবে তিন্দুতে। তো তারা ভাড়া ছিল 5,000 টাকা। আমরা খাওয়া দাওয়া শেষে আরেকটু সামনে গেলাম এমনিতেই দেখার জন্য যে তিন্দুতে হোটেলের কি অবস্থা। অনেকগুলি হোটেল খুঁজে আমরা একটা হোটেল পেলাম, যেটা সম্পর্কে আপনাদেরকে আগে বলা হয়েছে। তো সেখানে মাত্র রুম ভাড়া 500 টাকা। যদিও আমরা থাকবো না, তারপরও তাদেরকে জিজ্ঞেস করলাম যে নৌকা ভাড়া করা যাবে কি না। তো সেই হোটেলের মহিলা একজন নৌকাওয়ালা নিয়ে আসলো। সে নৌকাওয়ালা আমাদের কাছে ভাড়া চাইলো 4,000 টাকা। তো আমরা মোটামুটি ফিক্স যখন করলাম, তখন প্রথম যে রেস্টুরেন্টের যে লোক, সে এসে দেখতেছে আমরা 4,000 টাকা নিয়ে নিচ্ছি নৌকা। তখন সে বলল সে 4,000 টাকা নিলে আমি নিব 3,000 টাকা। এরকম করে 2 নৌকাওয়ালা, অর্থাৎ আমাদের রেস্টুরেন্ট আর যে আবাসিক হোটেলটা আছে, ওরা নিজেরা ঝগড়া লাগিয়ে ফেললো। এবং শেষ পর্যন্ত ওরা দুজনে আমাদের উপরে মহা খেপে গেল যে না, আপনাদের আমরা যেতে দেব না, আপনারা কিভাবে যান আমরা দেখব। তো সেই রকম উত্তপ্ত পরিস্থিতিতে আমরা ডিসিশন নিলাম বাদ দেই রেমাক্রি, আমাদের আজকে আর যাওয়া লাগবে না। আজকে রাত্রে আমরা তিন্দুতে থাকি, কালকে সকালে ইনশাআল্লাহ ব্যাক করবো আমরা বিরিঞ্জার উদ্দেশ্যে। তো এইভাবে আর কি আমাদের রেমাক্রির যে সেটা ক্যান্সেল হয়ে গেল। কিন্তু ক্যান্সেল করার পরে আবার ঠিকই রেস্টুরেন্টের লোক আমাদের সাথে খুব ভালো ব্যবহার করলো। এবং আমরা যে হোটেলের কথা বলতেছিলাম যে কাঠের 3 তলা বাড়ি, ওই হোটেলে আমরা রাত যাপন করছি। মাত্র 500 টাকায় থাকতে দিয়েছে। সেখানে মাত্র একটা জানলা, কিন্তু তাতে কি হবে, হোটেলটা বেশ বড়, বারান্দা আছে, লবি আছে। এবং এখনকার রাস্তার যে পরিস্থিতি, আমরা সারা তিন্দুতে কোনো বাইরের গেস্ট নাই। তো আমরা খুব আরামে রাত্রিটা কাটিয়েছি এবং সেই রেস্টুরেন্টেও খাওয়া দাওয়া করছি। জম্পেশ খাবার দাবার, আপনারা সবাই জানেন পাহাড়িদের রান্না চমৎকার হয়। তো এইভাবে আর কি রাত্র পালন করলাম এবং রাত্রে যথেষ্ট মজা। আপনারা হয়তো জানেন যে তিন্দুতে কিন্তু কারেন্ট নাই, 1 নাম্বার, ওখানে কোনো জায়গায় কারেন্ট নাই, ওরা ওই আইপিএস ব্যবহার করে। পাশাপাশি তিন্দুতে ঢোকা মাত্র আপনার নেটওয়ার্ক, আপনি যে মোবাইল কোম্পানিরই হন না কেন, আপনার সিম কাজ করবে না, কোনো নেটওয়ার্ক নাই। তবে তিন্দুতে ওদের নিজস্ব কিছু টেলিফোন আছে, যেগুলো আমরা জানি না আসলে কীভাবে, দেখলাম রবির নাম্বার, ওইটা টেলিফোন সিস্টেম, ওরা আবার ইউজ করতে পারতেছে। কিন্তু আমাদের সবার মোবাইল নেটওয়ার্কিং ছিল টোটালি অফ। তো মোবাইল নেটওয়ার্কিং অফ মানে সব কিছুই অফ। তারপরও তিন্দুতে রাত্রিটা আমাদের চমৎকার কেটেছে অন্ধকারের ভিতরে, যেহেতু কারেন্ট নাই। আকাশের তারাগুলি খুব সুন্দর দেখেছি, নদীর ধারে হেঁটেছি এবং সকালবেলা এত সুন্দর ভিউ আমরা দেখতে পেরেছি এবং সুন্দর সুন্দর ছবি তুলতে পারছি। আলহামদুলিল্লাহ, মনটা জুড়িয়ে যাবে। তো এখন আমরা যাচ্ছি, ব্যাক করতেছি। এই কড়া রাস্তাগুলি শুরু হয়ে গেছে, এখন শুধু বেশিরভাগই খাড়া রাস্তা। এই যে ভাঙাচোরা রাস্তা এখন শুরু হলো। সামনে যে রাস্তাটা আমরা পার হয়ে আসছিলাম বৃষ্টির ভিতরে, আপনারা দেখছেন তখন বৃষ্টি ছিল, এখন তো বৃষ্টি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ এর জন্য আমরা হয়তো উঠতে পারবো। এখনই শুরু করলাম, কিন্তু উঠতে গিয়ে দেখলাম যে এমনিতেই তো কাদামাটি এত পিছলা, পিক আপ দিলে চাকা শুধু ঘুরে উপরে ওঠে না, কারণ রাস্তাটা একদম খাড়া, 45 ডিগ্রির মতো খাড়া। তো এখন আমি চলে যাচ্ছি আমাদের কনভারসেশনে। এই রতন মিয়া তো জুড়ে গেছে রে, কন করতেছে নেটওয়ার্ক। আপনারা কইলাম মেয়ে বেশি চালাক, আপনি কইলাম রতন বাইরে দেন 30 কেজি ওজন, হালকায় সুন্দর যেতে পারতাম। আমার কথা কেউ শুনি না। দেন 31 3 চল দেন।
আল্লাহ আকবার, আল্লাহ আকবার। রতন ভাই আইছে, আইছেন কে রে? मैं पाथरগুলো ভেজালটা লাগাই। রাখেন 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 রাখেন। এই যে একটু ডান দিকে যান, ডান দিকে ওদিকে না। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। টানের উপরে আল্লাহু আকবার। পাথর পুত্র ভয় পায় না, আল্লাহু আকবারকে টান দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওকে, আল্লাহ। মুম্বাই একটু রেস্টুরেন্ট সবাই যান যান যান, ডান দিকে ডান দিকে। এই পাশ থেকে গেলে ভালো, এই পাশ থেকে গেলে ভালো। তো আমরা অলমোস্ট খারাপ রাস্তা, যে খারাপ রাস্তা ছিল সেটা কমপ্লিট করে এখন প্লেন রাস্তা, মানে যে রাস্তাগুলি কমপ্লিট হয়ে গেছে সেসব রাস্তায় যাচ্ছি। এসব রাস্তাও অনেক উঁচু নিচু, কিন্তু রাস্তা ভালো হওয়ার কারণে আমাদের কখনো সমস্যা হয় নাই, আলহামদুলিল্লাহ। তো আমাদের এই জার্নিতে আমরা 5 দিনের যে ট্যুরটা করেছি, এর ভিতরে সবচেয়ে কম খরচ হয়েছে আমাদের এই একদিনের 3 দিন ভ্রমণে। হোটেল ভাড়া ছিল 500, খাওয়া দাওয়া খুব কম। তার মানে অলমোস্ট 4 জন আমরা 1200 না 1300 টাকায় আমরা পুরোপুরি রাত্রি যাপন, দিন দুপুরে খাবার সব কিছু কমপ্লিট করতে পেরেছি। তো যাই হোক, আসলে যে রাস্তাটা কঠিন হয় সেই রাস্তাটাই মনে থাকে। তো এই 3 দূর যে আমাদের এই ভ্রমণটা আমাদের ইনশাল্লাহ অনেক দিন মনে থাকবে। তাছাড়াও আমি ভিডিওটা এমনভাবে বানিয়েছি যাতে আমরা পরবর্তীকালে ভুলে গেলেও ভিডিওটা দেখে মনে করতে পারি। তো আপনারা যারা এখন 3 দূর যেতে চান, খুবই সাবধানে যাবেন, সবচেয়ে বেটার হয় আগামী বছর গেলে। আমরা রাস্তার ভিতরে এদের কন্ট্রাক্টর যে তার সাথে দেখা হয়েছিল, সে বলেছে আগামী বছরের ভিতরে রাস্তা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। এতদিনে কমপ্লিট হয়ে যেত, কিন্তু কিছু সরকারি ঝামেলার কারণে তারা কাজটা কমপ্লিট করতে পারতেছে না। এই হচ্ছে অবস্থা। আলহামদুলিল্লাহ, ট্যুরটা যথেষ্ট ভালো হয়েছে। আমি যাওয়ার পথে একটা জায়গায় ড্রোন ভিডিও করেছিলাম, ওই ফুটেজগুলি চমৎকার এসেছে, আপনারা চাইলে দেখতে পারেন। এখন আমি ওই ড্রোন ফুটেজগুলি দেখিয়ে এই ভিডিওটা শেষ করব। তো পরবর্তীতে ইনশাল্লাহ আবার যখন ট্যুর হবে সেই ট্যুরের ভিডিও ইনশাল্লাহ আমি আপলোড করব। আপনারা যদি পারেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।